দেখেছেন বন্ধুরা, পাঁপড়গুলো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। কেউ ধরতেই পারবে না যে পাঁপড়গুলো বাড়িতে বানানো, তাও আবার ভাতের ফ্যান দিয়ে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। আমরা ভাত রান্না করে নেবার পর ভাতের মাড় কিন্তু ফেলে দিই। সেই মাড় আমরা ফেলে না দিয়ে যদি মাড় দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? শুনে অবাক হচ্ছেন তাই না? আমি আজ বানাবো ভাতের ফ্যান দিয়ে পাঁপড়, দুর্দান্ত স্বাদের পাঁপড়, যেটা আপনারা একবার বানিয়ে নিয়ে প্রায় সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই ভাতের মাড় দিয়ে দুর্দান্ত স্বাদের পাঁপড়ের রেসিপি ঝটপট শুরু করে ফেলি। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ভাতের ফ্যান। আমি এই কাপটা মাপ করে 1.5 কাপ মতো ভাতের ফ্যান নিয়েছি। এবার এর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা কুচি, চাইলে আপনারা এগুলো দেবেন, না হলে না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। দিচ্ছি অল্প কিছুটা গোটা জিরে, আর দিচ্ছি অল্প একটু লবণ, তার সাথে দিচ্ছি অল্প কিছুটা চিলি ফ্লেক্স। এগুলো সবগুলোই কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে কিন্তু দেবার দরকার নেই। শুধুও কিন্তু ভাতের ফ্যান দিয়ে আপনারা পাঁপড়টা বানিয়ে নিতে পারেন। এবার যেই কাপ মাপ করে ফ্যানটা নিয়েছিলাম সেই কাপ মাপ করে 1 কাপ নিয়েছি ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োও নিতে পারেন, সেটা দিয়েও কিন্তু সুন্দরভাবে পাঁপড় আপনারা বানাতে পারবেন। তো একবারে আমি সবটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে দলা দলা অংশ একদমই না থাকে, তাহলে কিন্তু পাঁপড় বানানোর পর একদমই খেতে ভালো লাগবে না বা ভালো করে বানানোও যাবে না। তো অল্প অল্প করে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। খুব বেশি পাতলা কিন্তু হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি। এই দেখুন, ডাবুটা এভাবে লেগে থাকছে, হাত দিয়ে সরালে এরকম একটা দাগ হয়ে যাচ্ছে। তো এই রকম করে মিশ্রণটা রেডি করে নিতে হবে। এবার আমি পাঁপড়গুলো বানিয়ে নেব। বন্ধুরা, পাঁপড়গুলো বানানোর জন্য আমি এরকম দুটো ছোট ছোট স্টিলের প্লেট নিয়েছি। তার মধ্যে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই। এটা লাগানোর পর কিন্তু পাঁপড়গুলো যখন বানানো হয়ে যাবে খুব সহজেই উঠে আসবে। তো এই তেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে। দুটো প্লেট আমি প্রথমে একইভাবে রেডি করে নিচ্ছি। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প ব্যাটার এর মধ্যে নিয়ে আমি এই প্লেটের ভেতর দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দেবার দরকার নেই। আর আপনারা চাইলে এর থেকে ছোট প্লেটও নিতে পারেন, তাতেও কিন্তু পাঁপড়গুলো সুন্দরভাবে রেডি করতে পারবেন। পাঁপড়গুলো একটু ছোট হবে। আমি দুটো প্লেটই কিন্তু একইভাবে প্রথমে রেডি করে রেখে নিচ্ছি। আমি পাঁপড়গুলো বানানোর জন্য এরকম একটা সসপ্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল কিন্তু দেখুন ফুটছে। এবার একটা প্লেট আমি এর মধ্যে রেখে দেব, আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে আমি কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করব। ওই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু পাঁপড়গুলো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 25-30 সেকেন্ড পর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওপরটা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে, মানে পাঁপড়টা কিন্তু আমার একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এবার প্লেটটা একটু সাবধানে এভাবে নামিয়ে নিচ্ছি। আর আমি আগের থেকে আরেকটা প্লেট রেডি করে রেখেছিলাম, সেটাও একইভাবে দিয়ে দেব, আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ মতো অপেক্ষা করব। ওই পাঁপড়টা হতে হতে আমি আরেকটা যে পাঁপড় রেডি করেছিলাম সেটা ছাড়িয়ে নিচ্ছি। অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর খুব সাবধানে এভাবে হাত দিয়ে টানলে কিন্তু পাঁপড়টা সুন্দরভাবে উঠে আসবে। যেহেতু তেল লাগানো আছে, কোনোই অসুবিধে হবে না, তবে ভীষণ নরম থাকে, সেজন্য একটু সাবধানে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে পাঁপড়টা মিলে নিচ্ছি। আর ততক্ষণে আমার এখানে আরেকটা পাঁপড়ও কিন্তু রেডি হয়ে গেছে। এটাও আমি একইভাবে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আরেকটা পাঁপড়ও একইভাবে দিয়ে দিচ্ছি।
এভাবে অল্প কিছুটা মিশ্রণ দিয়ে চারিদিকে এভাবে ছড়িয়ে দেব আর সসপ্যানটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করব। তো একইভাবে এই পাঁপড়টা তুলে নেব। একটু ঠান্ডা হবার পরে কাজটা করলে কিন্তু ভালো হয়। দেখুন সাইডগুলোর দিকে এভাবে ধরে একদম আস্তে আস্তে একটু টান দিলে কিন্তু পাঁপড়টা সুন্দরভাবে উঠে আসবে। তবে ওই যে বললাম ভীষণ নরম থাকে, একটু সাবধানে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু ছিঁড়ে যাবে। এই আর কি, এটাও আমি একইভাবে মিলে নিচ্ছি। তো একই রকম করে আমি সব পাঁপড়গুলো প্রথমে তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, একই রকম করে আমি সব পাঁপড়গুলো বানিয়ে নিয়েছি আর এভাবে রোদের মধ্যে মিলে দিয়েছি একটু শুকনো করার জন্য। আমার এখানে কতগুলো পাঁপড় হয়েছে দেখুন, মোট 1.5 কাপ ফ্যান দিয়ে কত সুন্দরভাবে কত সহজে পাঁপড়গুলো বানিয়ে নিয়েছি। এবার আমি পাঁপড়গুলো শুকনো করে পরের দিনে আপনাদেরকে দেখাবো যে পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, একদিন সকাল থেকে সারা দিন রোদে দিয়েছিলাম, তারপর কিন্তু পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কত স্বচ্ছ দেখুন, একদম যেমন হাতের আঙুলগুলো ভেতর থেকে দেখা যাচ্ছে। আর কতটা মুচমুচে সুন্দরভাবে পাঁপড়গুলো শুকনো হয়েছে সেটা দেখুন আপনারা। আশা করছি শব্দ শুনে বুঝতে পারছেন। এবার আমি পাঁপড়গুলো ভেজেও দেখিয়ে দেব যে পাঁপড়গুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো চলুন, তার জন্য আমি আগের থেকে এখানে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে তেল কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা পাঁপড় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা কত বড় হয়ে ফুলে উঠল। একইভাবে আরেকটা পাঁপড়ও আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখেছেন বন্ধুরা, পাঁপড়গুলো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। কেউ ধরতেই পারবে না যে পাঁপড়গুলো বাড়িতে বানানো, তাও আবার ভাতের ফ্যান দিয়ে। খেতে এত সুন্দর, সবাই মনে করবে যে দোকানের কেনা। তো একই রকমভাবে আমি কতগুলো পাঁপড় ভেজে বাকিগুলো রেখে দেব, পরে যখন প্রয়োজন হবে তখন ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁপড়টা কতটা বড় হয়ে ফুলে উঠছে, সেটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখুন এত ছোট পাঁপড়টা কত সুন্দর হয়ে ফুলে উঠল। একই রকম করে কিন্তু আমি সব পাঁপড়গুলোই ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মাত্র 1.5 কাপ ভাতের ফ্যান দিয়ে আমি প্রায় ঝুড়ি ভর্তি করে পাঁপড় বানিয়ে নিয়েছি। তবু আমি কতগুলো পাঁপড় কিন্তু এখনও ভাজিনি, রেখে দিয়েছি, যেগুলো পরে ভেজে বানিয়ে প্রয়োজন মতো খাবো। তো এখন হচ্ছে আমি কতগুলো ভেজে নিয়েছি। দেখুন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। কেউ ধরতেই পারবে না যে এগুলো ভাতের ফ্যান দিয়ে বানানো। তো দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো ভেজে নিয়েছি, পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছিল তা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম হাত দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে পাঁপড়টা কিন্তু তৈরি হয়েছে। দেখেছেন বন্ধুরা, কেউ ধরতেই পারবে না যে পাঁপড়টা বাড়িতে তৈরি করা, দেখে মনে হবে একদম বাজার থেকে কিনে আনা। তো আপনারাও এভাবে পাঁপড় বানিয়ে দেখতে পারেন, খেতে আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, ভাতের ফ্যান ফেলে না দিয়ে আপনারাও বাড়িতে কিন্তু এভাবে 1 বছরের জন্য পাঁপড় বানিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খেতে দুর্দান্ত হয়, কেউ ধরতে পারবে না যে এগুলো বাড়িতে বানানো, তাও আবার ভাতের ফ্যান দিয়ে। তো আপনারাও রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।